হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ একটা নতুন রান্না নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম। দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিলাম গরম হওয়ার জন্য। এখন এই তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে চিংড়ি মাছটা ভাজার জন্য দিয়ে দেব। সবাই তো নারকেল দিয়ে বা বাদাম বাটা দিয়েই খায়, আর আজকে আমি রান্না করব সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ। আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালোই লাগবে, তো তোমরা দেখতে থাকো। তো দেখছো, আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজার জন্য। এই চিংড়ি মাছের পাগুলো ভাজা ভাজা করলে ভালোই লাগে খেতে, তাই আমি ভাজা না করে আমি একবারেই রান্না করব। তো দেখো, আস্তে আস্তে সব মাছগুলো ভাজা হচ্ছে। তো আমি মাছগুলোকে অল্প আঁচেই ভেজে নিচ্ছি। বেশি জোরে আঁচ দিলে মাছগুলো পুড়ে যেতে পারে, রান্নাটাও ভালো হবে না খেতে, তাই অল্প আঁচেই মাছগুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো যখন হালকা হালকা লাল লাল হয়ে আসবে, তখন আমি মাছগুলোকে অন্য একটা পাত্রে উঠিয়ে নেব। মাছগুলো দেখো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সব মাছগুলি উঠিয়ে নেব। আর বাকি যে কটা মাছ ছিল, সব মাছই এই তেলের মধ্যে আমি ভেজে নেব। এই মাছগুলো অনেক বড় বড় মাছ, খেতেও খুব টেস্ট হবে। তো দেখো, আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে। দেখো, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো সব তুলে নিচ্ছি। এবার এই ভাজা তেলেই আমি পাঁচফোড়ন দিয়েই মাছটা রান্না করব। আমি আগে থেকে টমেটো এবং সর্ষে বেটে নিয়েছি। ও টমেটো সর্ষের মধ্যে অল্প একটু নুন দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার দেখো, তেলে মধ্যে পাঁচফোড়ন দিলাম,
এবার ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে মশলার মধ্যে হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে তারপর মশলাটাকে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব হালকা করে। তো দেখো আমি মশলাটা এবার দিয়ে দিলাম। মশলাটা দিয়ে হালকা করে আমি নাড়াচাড়া করে নেব। মশলাটা হালকা কষানো হয়ে গেলে মাছগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ও এর মধ্যে কাজু বাদাম বাটাও দিয়েছি। কাজু বাদাম বাটাটা দিলে রান্নাটা খুব সুন্দর হবে খেতে। তাই কাজু বাদাম দিয়ে রান্নাটা করলে খেতেও টেস্ট হবে। তো দেখো সব মশলা একসঙ্গে কষানো হচ্ছে। এবার মশলা মেশানো যে বাটিটা ছিল তার মধ্যে জল দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এবার ভাজা মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। আর অন্য একটা পাত্রে যে মাছগুলো রাখা হয়েছিল সেই পাত্রে যে তেলটা সবটুকুনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা হালকা করে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আস্তে আস্তে রান্নাটা ডিমে আঁচে করতে হবে, না হলে সর্ষের মধ্যে তিতকুটে ভাব থাকে, সেই তিতকুটে ভাবটা থাকলে রান্নাটা টেস্ট হবে না। তো দেখো আমার মাছ রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি এখন নুন টুন ঠিকঠাক হয়েছে কিনা একটু চেখে নিচ্ছি। সবই মোটামুটি ঠিক আছে। এখন মাছটা নামানোর পালা। একটু নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাগুলো সব মাছের মধ্যে ঢুকে যায়। তো রান্নাটা হয়ে গেছে, তাহলে আজকে রাখি। বাই বাই।